গুড মর্নিং। সকাল সকাল শুরু করলাম ছাদ থেকেই আজকে ব্লগটা। তো চান টান করে ছাদে চলে এসেছি। আমার আগেই স্নান করেছিল মনীষা। তো ওকে বললাম যে জামা কাপড়গুলো তোমাকে আর মেলতে যেতে হবে না, তুমি যা রান্নাঘরে যাচ্ছ যাও, আমাকে দাও, আমি বরঞ্চ মেলে দিয়ে আসি। দেখো, বাড়িতে থাকলে পরে সবাই মিলে একসাথে যদি হাতে হাতে টুকটাক করে নেওয়া যায়, খারাপটা কি বলো? আমি গেছি ওর বাড়িতে, ওরা আমাকে দিদি বলে ডাকে, তো দিদি হয়ে ওদের একটু এইটুকুনি উপকার করতে পারবো না যে আমি গিয়ে একটু ছাদে নয় মেলেই দিলাম? আর আমিও স্নান করেই ছাদেই যাচ্ছিলাম। তো চলো একসাথেই জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেক কিছু কেচে ছিল। তারপর নিচে এসে দেখি ও রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। তো এমনি আজকে বিশেষ কিছু রান্না হবে না, মানে মেন রান্নাটা করবে হচ্ছে নব। আর এ দেখো আমাকে বলছে ডালটা কিভাবে করেছে না করেছে সেই সবগুলো বলছিল। আর যেহেতু নব ওদিকে পুজো করছে সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এখন এখানে করছে ডাল, এই টমেটো দিয়ে ডাল করছে। আর আলু ভাজা, এই দুটো করবে হচ্ছে মনীষা, আর ভাত। আর বাকি যেটা করবে সেটা করবে কিন্তু নব। কি করবে সেটা কিন্তু তোমাদের নব আসলে তখনই দেখাবো। দারুণ রান্না করে নব, সেটা তো তোমরা জানোই। আর এই দেখো এবার কিন্তু নবর প্রবেশ। আর এখানে আছে মাছের মাথা, মাছের তেল, ডিম, আর এখানে আছে পেঁয়াজ কাটা। এগুলো মনীষা সব গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছে। কি করছেন আপনি? আমি করছি আপনাদের জন্য ইলিশ মাছের মাথা তেল দিয়ে তরকারি, পালং শাক, পেঁয়াজ করে শীতে যে নতুন নতুন সবজিগুলো এখন হয় সেগুলো দিয়ে, আর একটু টমেটো, খেজুর, কুল দিয়ে আমসত্ত্বের চাটনি। এই যে সেটা এখানে বসানো হয়েছে। আর এখানে হচ্ছে তেল চচ্চড়ি, এই যে তেল সবে তেল। তো এগুলো এখন রান্না হচ্ছে, তারপর আমরা খাবো। তো চলো রান্নাটা বসাক, তারপর আবার তোমাদের কাছে আসছি। আগে সর্ষের তেলটা গরম হচ্ছে, এখানে বেগুন, পালং শাক, পেঁয়াজ কলি, মিষ্টি আলু, সিম, কুমড়ো সব দিয়েছি, আমরা আলু দেবো না। আর আমার মা বাড়িতে যেটা হয় শুধু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত লাগে। আমি একদিন তোমাদেরকে করে খাওয়াবো তেল চচ্চড়ি। আর এই যে তেল আর ডিম ভালো করে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি মাথা। এবার তো ইলিশ মাছের মাথা কিন্তু কড়াইয়ে পড়ে গেছে অলরেডি। ইলিশ মাছের মাথা যদি কড়াইতে পড়ে যায়, মাথা কেটে কড়াইতে দিয়ে ভেজে খাবো একদম। মুড়ো ছিল। সাধারণত আমরা শুধু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে করি, যেটা আমার দিদি আমার মা করতো। কিন্তু ওর মধ্যে আবার আমরা অনেক তেল চচ্চড়ি করার অনেক ভেরিয়েশন আছে। এখন দেখুন এখানে একটু নতুন সিম, কুমড়ো, মিষ্টি আলু, তারপরে বেগুন আছে, পেঁয়াজ কলি, পালং শাক, আলু দিই না, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর আমরা কাঁচা রান্না করি তেলটা, দেখবে আমরা কাঁচা ডিম দিয়ে রান্না করবো। এটা একটা আলাদাই পদ্ধতি, আজকে তোমাদেরকে দেখাবো, দেখবে খুব ভালো লাগবে এটা দেখতে। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। না, পাঁচফোড়ন, যেহেতু আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তো আমরা শুধু পাঁচফোড়নটাই দিই খাবারে। মরির সাথে একটু ডাকো তো, আছে তো। ওর মধ্যে কি তেল দিচ্ছে, তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার ওই মাছের তেলগুলো দিয়ে দেওয়া হলো। তেল, ডিম, ডিমটা দাওনি না? না, ডিম এখন দেবো না, ডিম কাঁচা রান্না। ও ডিমটা কাঁচাই দিয়ে দেবে। কাঁদা আছে অনেক। দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিই। রান্না করতে হলে না সবকিছু দেখে শুনে বুঝে শুনে করতে হবে। আর তেল চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, এটা মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে টেস্ট হবে। এবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে। আচ্ছা দাঁড়াও, এই যে এবার দেখাবে যে আদা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এই যে আদা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো আমরা হলুদ গুঁড়ো, আঁচটা একটু কমিয়ে নেব। আচ্ছা,
সাথে দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা না দিলেও চলতো, তাও দিয়ে দিলাম। আর দেব জিরে গুঁড়ো, উইচ ইজ মাস্ট। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে যেটা হচ্ছে আমাদের পাঁচফোড়ন মশলা, এটাকে আমি পাঁচফোড়ন আমি 1 কেজি মতন কিনে ভাজা করে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি সব রকম। এটার মধ্যে আছে তোমার শুকনো আদা, শুকনো হলুদ গুঁড়ো, শুকনো হলুদ, তারপরে তোমার গোটা জিরে, কালো জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ভেজে 1 কেজি কিনে গোটা এই মশলা আমি করে রেখেছি। মানে রান্নায় টেস্ট হওয়ার জন্য এটা খুব মানে ভাইটাল, আমি তাও তোমাদেরকে বলে রাখলাম। এই মশলা বাড়িতে করে রাখা খুব ভালো, সুবিধা হয়। দেখে দিচ্ছি। বেশ এটা সেদ্ধ হতে থাকবে, তাই তো? টাইম লাগবে। ব্যাস। তো দেখো এখানে ওর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর এখন এখানে ও ডিম টিম সব দিয়ে দিয়েছে। ডিম দেওয়ার সময় আমি সামনে ছিলাম না, তো সেই কারণে আর দেখাতে পারিনি তোমাদেরকে। আর দারুণ হয়েছে কিন্তু দেখতে, দেখতেই পাচ্ছ। উফ বাবা, খেতে যে কী সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো। আমি অবশ্য খেয়ে দিয়েই তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সেখানটায় আমি এইরকম মাথাগুলো কিন্তু গোটা, দুটো মাথা গোটা রেখে দিয়েছে। একটা তার দিদি খাবে, একটা তার বউ খাবে। ও মাথা খেতে পারে না, তো আমরা দুজনে মিলে খুব চিবিয়ে চিবিয়ে মাথাটা খাবোই খাবো। তো চলো এবার দেখতে থাকো, খেতে বসি এবার আমরা। তো চলে এসেছি ভাতের টেবিলে। আর দেখো নব আমাদের কিন্তু ভাতগুলো সব বাড়ছে, আমাদের 3 জনের ভাতগুলো ও বাড়ছে। তো এই যেখানে সবার ভাত বেড়ে নিয়েছে। আর এই দেখো কালারটা কীরকম হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। ক্যামেরাতে যা লাগছে না। আর এই হচ্ছে চাটনি, কুলের চাটনি। এর মধ্যে আমসত্ত্ব আছে, টমেটো আছে, সব দিয়ে চাটনি। তো চলো এবার আমরা খেতে বসে যাই। আর মনীষা একটু পরে খাবে বললো, তো আমরা দুজনে আগে বসে পড়লাম। আর আমি তো খেতে পাওয়া, কতক্ষণে খাবো সেই একটা ভাবছি। তো সাধারণত জানোই আমি একটু খেতে ভালোই বাসি। আর এই রকম লোভনীয় লোভনীয় খাবার আমি তো বাবা মিস করতে পারি না, দেরিও করতে পারবো না। ওই জন্য আমি বসে পড়েছি। নব বললো, মনীষা বললো, দিদি তুমি শুরু করো। নবও আমার সাথে বসেছে, নব এই সাইডটায় বসেছে, যার জন্য দেখা যাচ্ছে না। আর মনীষা রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করছে। তো দেখো এখানে একটা লেবু আমাকে চিপে দিল ডালের মধ্যে, কারণ একটা গোটা লেবু আমার খাওয়ার মানে পেট পারবো না বলে ওকে বললাম আমাকে চিপে একটু 2-4 ফোঁটা মানে লেবু দিয়ে দাও, রস। তো সেটাই আমি নিলাম, কারণ পুরোটা নেওয়া সম্ভব না। আর এই দিকে মনীষা যেহেতু লাইভ করছে, সেহেতু কথাগুলো আমি তোমাদের সাথে দিতে পারলাম না, কারণ এখানে আমি আর নব অনেক গল্প করছিলাম, এই খাওয়া দাওয়া রান্না নিয়ে করছিলাম, হাসাহাসি করছিলাম। কিন্তু এই যে খেতে বসে কথা না বলতে পারলে ভাল লাগে বলো? এই যে মনীষা লাইভ করছে, তোমাদেরকে আমি দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা কথা ওর শোনা যাচ্ছিল, কাকে কি বলছে না বলছে সব শোনা যাচ্ছিল। আর খেতে বসে যেখানে খাচ্ছি সেখানেই ও লাইভ করা শুরু করেছে। বলো তাহলে কি করে আমি তোমাদের সাথে কথা বলি? আর আমি তো রোজ খেতে বসেই তোমাদের সাথে কথা বলি, কিন্তু আজকে আমাকে বোবার মতন খেতে হলো, কিছু করার ছিল না। তো সেই জন্য খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। আর কি করব বলো, কিছু করার ছিল না। মানে খেতে বসে আমি যদি গল্প করতে না পারি তোমাদের সাথে, আমার ঠিক হয় না। আর ও আবার এখন ঠিক করেছে ক্যামেরাটা এবার টেবিলের ওপর বসাবে। এখন কোথায় বসাবে সেই নিয়ে চলছে আমাদের কথা, এদিকে না ওদিকে। আমি বলছি এদিকে বসাও, ও বলছে ওদিকে বসাও। এই আমি বোতল সরাচ্ছি, নব বলছে না না ওদিকে না এদিকে, এই চলছে এখন, বুঝলে?
খাবো যে শান্তি করে সেই মজাটাই আমার নষ্ট হয়ে যাচ্ছিল। এত সুন্দর তেল চচ্চড়ি, কি বলবো আর তোমাদেরকে। সে তেল চচ্চড়ি দিয়ে যে আমি কি শান্তি করে খাবো, আর এটা মনে হয় আমি এখন ডাল দিয়েই খাচ্ছি, ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। আর সত্যি কথা কি বলতে, কি বলো তো, নবর বাড়িতে গেলে আমি যদি 1 মাস থাকি, আমার নিঃসন্দেহেই ওজন বেড়ে যাবে। এটা তো তোমাদের বলেইছি আগে, কারণ এমন করে ও জোর করে খাওয়াবে। দেখো পাতে কতটা দিয়েছে, এই হচ্ছে, তার মধ্যে আবার গরম, আমি একদম গরমে হাত দিতে পারি না। আর এই দেখো ইলিশ মাছের মাথাটা, আর এই যে মাথাটা, এটা আমাকে দিয়েছে একটা, আর মনীষা খাবে একটা, নব খেতে পারে না। আর এত গরম, আমি হাত দিতে পারছি না, জানো না, আমি কোনো দিনই গরম তরকারি, গরম কোনো কিছুতে হাত দিতে পারি না। যার জন্য কোথাও গেলে এই যে রাস্তায় দাঁড়িয়ে সবাই চা খায় না, আমি কিন্তু খেতে পারি না। আর খেলেও সে আমারটা সব থেকে বেশি ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি নিই, পারি না খেতে। এই ভাঁড়ে চা, কাপে চা খুব অসুবিধা হয়, কাপ মানে এই যে কাগজের কাপে, খুব অসুবিধা হয়। আর সত্যি করে তরকারিটা এত ভালো হয়েছিল, এই মাছের তেল দিয়ে যে মাছটা করেছিল, মাছ না এটা তেলের ঝাল। তা আমি তোমাদেরকে বলছি যে খাবে তোমরা? তো সেটাই বলছিলাম তোমাদেরকে, খাওয়ার কথা। তো মুখ বন্ধ করে খেতে আমার একদম ভাল লাগে না, সেই জন্য ভয়েস ওভার দিয়ে শান্তি করে তোমাদের সাথে কথা বলছি, বিশ্বাস করো। আর ও যেহেতু লাইভ করছে, সবাই লাইভে মানে ওর লাইভে সবার উত্তর দিচ্ছে, আর সেটাও যদি তোমাদেরকে শোনাতাম না, খুব বিরক্ত লাগতো তোমাদের। তো সেই জন্য ভয়েস ওভার দিলাম। আর সত্যি করে এবার থেকে আর কোনো দিন লাইভ চলাকালীন আমি বাবা খেতে বসবো না, আগে খেয়ে নেবো, তারপর লাইভ হোক, না নয় লাইভ হোক তারপরে খাবো। কারণ ওই অন্য লোকের সাথে কথা বলার মাঝখানে নিজের কথা বলাটা খুব বিরক্তিকর। কারণ তোমরা আমার কথা শুনতে পাবে না, আর ওরা আবার আমার কথা শুনতে পাবে, তোমরা আবার ওই লাইভের কথা শুনতে পাবে, সে এক ভজগট ব্যাপার। প্রথমে ভিডিওটা ওইভাবেই ছিল, তো সেই কারণে আমি আবার কেটে কুটে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। কি করব বলো। আর এই দেখো নব আমাকে কাঁচা লঙ্কা দিচ্ছে, কারণ মিষ্টি তো প্রচণ্ড। আর নকুলদানা দিয়েছে 1 গাদা, তার সাথে আবার চিনি। যখন চিনিটা দিচ্ছিল আমি তখনই বললাম যে নব চিনি দিও না, প্রচণ্ড মিষ্টি হবে, কারণ এত নকুলদানা দিয়েছে। তারপরেও আবার এক ঢাকনি, একটা বড় মানে ঢাকনাওয়ালা, মানে বোতলের যে ঢাকনাগুলো হয়, সেই বোতলের একটা ঢাকনাওয়ালা দিয়েছে, ওই জার টাইপের যে হয় না চিনি টিনি রাখার, ওইটার এক ঢাকনা। ভাবো তাহলে কতটা হতে পারে, বর বর করে দিয়ে দিল। আমি তো মানে ভাবছি তরকারি হবে না পায়েস হবে ভগবান জানে, তেল পায়েস খাচ্ছি বোধহয়। তো যাই হোক, কোনো রকমে খেলাম, তবে টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল, কারণ নুন মিষ্টি ঝাল সবই ঠিক আছে, কিন্তু মিষ্টিটা একটু বেশি, সব ঠিক মানে কি মিষ্টিটা একটু বেশি। তো যাই হোক খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আর খাওয়াটা সত্যিই প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আমার এদের বাড়িতে এসে। দেখো কতটা ভাত, কতটা তরকারি, সত্যি লোকের বাড়িতে খালি বিনা পয়সায় খেতে পেলে কে কম খায় বলো। আমি তো খাই না, আর আমি ঘুরে ঘুরে খাই বলে আমার ভাই ঠাকুর ভগবান আমার সহায় আছে। দেখো 60 দিন মানে 30 দিনের মধ্যে আমার 25 দিন ধরে নাও লোকের বাড়িই খাই আমি, বাকি 5 দিন কোনো রকমে এদিক ওদিক অর্ডার দিয়ে খেয়ে নিই। বাড়িতে রান্না আমি মোটেই করি না, মোটেই করি না। যারা এই কথাগুলো বলে, সত্যি আমি তাদের জন্য না ভীষণ ভীষণ ভালোবাসি তাদের আমি। সত্যি ওরা আমাকে বোঝে যে সমাধি রান্না বাড়িতে একদমই করে না, একদমই করে না। আর যাও বা একটু আধটু করতাম, ভাবছি আর সেটাও করব না। ওই 5 দিন যারা যারা আমাকে বলে তাদের বাড়ি বাড়ি ঘুরে আসবো বলে আমি ঠিক করেছি। বললেই বলবো ভাই ঠিকানাটা দাও, তোমার বাড়ি একদিন ঘুরে আসি, কারণ তুমি তো জীবনে কোনো দিন কাউকে খাওয়াতেও পারবে না, আর না কারোর বাড়ি খেতে যেতে পারবে। তো আমাকেই একটু খাওয়াও, কী আর করবে, আমাকে নিয়ে যখন এত জ্বলছো, তো একদিন না হয় আমাকে খাওয়াও। ব্রাহ্মণ বাড়ির মেয়ে আমি, তো একটু খাইয়ে দেখো যদি একটু পুণ্য টুণ্য করতে পারো। তো কী করবে বলো, সেটাও পারবে না এরা, তবু বলতে ছাড়বে না ভাই, খাওয়াবো না, খেতে পাই না আমরা, আপনি লোকের বাড়ি বাড়ি খান, আমাদের জলে। আরে বাবা আমি বুঝি, কিন্তু কি করব বলো, তোমাদের দেখিয়ে দেখিয়েই আমাকে লোকের বাড়ি খেতে হয়। এই দেখো নবর বাড়িতে 4 দিন হয়ে গেল, তো কালকে বাড়ি যাব, রোজ ভাবছি বাড়ি যাব, কিন্তু বাড়ি আমাকে ওরা যেতে দিচ্ছে না। কি করব বলো, আর এরাও তেমন আমাকে ডেকে ধরে বেঁধে এনে খাওয়াচ্ছে। কি দরকার বলো আমাকে এনে খাওয়ানোর, পয়সা খরচ তো হচ্ছে, কিন্তু তবুও ওরা আমাকে বাড়ি যেতে দেবে না। আচ্ছা বাবা আমি থাকলে তো তোদের খাওয়াতেও হবে। আর দেখো এই দর্শকগুলো জ্বলে পুড়ে মরবে, আমি কি করব, আমি কোন দিকে যাব? না এদেরকে বলতে পারি যে আর আসবো না, আর না এদেরকে বলি যে আজ যাব না। আমি মহা বিপদে পড়েছি গো, বিশ্বাস করো আমি মহা বিপদে পড়েছি। খেলেও জ্বালা, না খেলেও জ্বালা, আমি যে কোন দিকে যাব না সত্যি। না গেলে এরা কষ্ট পাবে, আর গেলে আবার এরা কষ্ট পায়, কি যন্ত্রণা বলো তো। আমি লোকের বাড়ি গেলে এরা জ্বলে,
আর লোকের বাড়ি আমি না গেলে লোকেরা কষ্ট পায়। আমি কোন দিকে যাব? না পারি এদের কষ্ট দিতে, না পারি ওদের কষ্ট দিতে। সেই জন্য আমি খাই, ওরা জ্বলুক, আর আমি এদের বাড়ি যাই, এরা ভালোবাসুক। এটাই আমি করব, বুঝলে? আমার খাওয়াটা তো হয়ে যাবে ভাই, তোরা জ্বলবি জল, আমার কিছু করার নেই, আমাকে এইভাবে খেতেই হবে। তো আর এত ভালো ভালো যারা রান্না করে তাদের বাড়ি যাব না? অসম্ভব। ভালোবেসে ডাকবে, যাব না? অসম্ভব। আমাকে এভাবেই যেতে হবে, বাকি জীবনটা আমার এইভাবেই কেটে যাবে। তো দেখো হাত তাত চেটে খেয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু হাসির কথা হচ্ছে ওদিকে। তো দেখো আঙুল দেখো, চাটার কায়দা দেখো, আঙুলই না খেয়ে ফেলি আমি। সত্যি তোমরা একটু দেখো গো, আমাকে একটু বলো যে দিদি এতটা হাত চাটবেন না, আঙুলগুলো চাটবেন না, এগুলো একটু বলো তোমরা। তারপর আমি দেখি আস্তে আস্তে যদি পারি কমাবো, না হলে কিন্তু কিছু করার নেই। কিচ্ছু মনে করো না তোমরা। হ্যাঁ, তো এই যে দেখো পুরো থালা টালা চেটে আবার সরিয়ে সরিয়ে চাটছি। কি অবস্থা আমার, বাপরে বাপ, এক ফোঁটাও ছাড়বো না, যেহেতু লোকের বাড়ির খাবার, না এক ফোঁটাও ফেলা যাবে না। দারুণ খাবার, দারুণ খাবার। তোমরা এরকমভাবে জ্বলে পুরো যেও না গো, আমার খাওয়া দেখে না তোমরা এরকম জ্বলে পুড়ে যেও না। কদিনই বা বাঁচবো বলো তো আমি? একটু আমাকে হেসে খেলে বেড়াতে দাও না রে বাবা, দাও না। তোমাদের বাড়িতেও একদিন নেমন্তন্ন করো না, যারা আমাকে খাওয়া নিয়ে এরকমভাবে বলো, লোকের বাড়ি যাওয়া নিয়ে বলো, প্লিজ একদিন নেমন্তন্ন করো না গো, আমিও তোমাদের বাড়ি গিয়ে খেতে চাই। আমার শেষ ইচ্ছাটা তোমরা একটু পূরণ করতে পারো না? তারপরেও তোমরা আমাকে এরকমভাবে বলবে? যাও, আর যাবোই না কারোর বাড়িতে, যাও। তাহলে কি তোমরা শান্তি পাবে? না ভাই, ওই শান্তি আমি তোমাদের দিতে পারবো না। কারণ লোকের বাড়ি যাব না, লোকের বাড়ির খাবার খাবো না, এইটা কিন্তু তোমরা সমাধিদাকে বারণ করেও করতে পারবে না। পারবে না, কেউ পারবে না। দেখো মনের আনন্দে ইলিশ মাছের মাথা খাচ্ছি বসে বসে। আর তোমাদের মাথাগুলো যদি খেতে পারতাম চিবিয়ে চিবিয়ে, যারা আমার খাওয়া দেখে জলো, বিশ্বাস করো নুন লঙ্কা দিয়ে একদম চিবিয়ে চিবিয়ে খেতাম। চলো টাটা।